বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার একমাত্র বিনোদনের জায়গা আমার বারান্দার গাছ, আর সেটাই দেখাবো। তো বারান্দার যে করল্লা গাছ, উস্তে গাছ, যেটা করল্লাও হয়েছে, করল্লাটা একটু লম্বা যেটা, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। তো আর এই যে এটা হচ্ছে উস্তে, যেটা বলে, এটা একটু তিতা বেশি হয়। যা হোক, গাছের ফল সবই ভালো, সবজি হোক আর ফল হোক আর যেটাই হোক। আর সবচেয়ে বড় কথা যে আমার যখন সময় কাটে না, ভালো লাগে না, আমি এই গাছগুলোকে দেখি। আর গাছ আমার খুবই পছন্দ, বিশেষ করে সবজি গাছগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে। আর একটা ফল আসলে বারবার দেখতে থাকি। যখন আমার হাজব্যান্ড ছিল, একটা ফল আসলে বা সবজি আসলে বারবার বলতে থাকতাম, দেখো এটা আসছে, এই ফলটা আসলো, এই তার কাছে বলতাম কতবার করে, কিন্তু এখন আর বলার জায়গা নেই। আর এই যে আমার বেগুন গাছ, এটা গত 5 বছর আগে যে আমার ছাদ বাগান ছিল সেখানকার বীজ থেকে বুনেছি। আর এটা একটা ডাঁটা গাছ, যেটা খাওয়া হয়ে গেছে অলরেডি, মাথাটা ভেঙে পরবর্তীতে আবার মাথার থেকে অনেকগুলো ডাল বের হয়েছে। তো আমার যেখানে যেটা পাই, যেখানে যে বীজ পাই সেটাই বুনে দেই। এখানে পুঁই শাক গাছ বোনা হয়েছিল, এটারও অবশ্য মাথার ডোগাটা খাওয়া শেষ। অনেক সুন্দর গাছটা হয়েছিল, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এখন আবার অনেকগুলো ডাল বের হয়েছে। আর এই যে পুঁই শাক, যেগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম, এটা খাওয়ার পর নিচের যে শক্ত ডাঁটা সেটা বুনেছিলাম, সেখান থেকেও পুঁই শাক হয়েছে। যা হোক, এই ছোট্টখাটো জিনিস অনেকের জন্য কিছুই না, কিন্তু আমার মতো হতভাগ্য মানুষের জন্য এটাই অনেক বড় কিছু, একটা বিনোদন।